2024 আসার পর ইউরো কাপ, কোপা আমেরিকা, টি20 ওয়ার্ল্ড কাপ, এমনকি বছরের 6 মাস সব শেষ। কিন্তু এনার বিয়ে আর শেষ হয় না। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে অনন্তকাল পর্যন্ত চলবে। বছর শুরু হতে না হতেই এদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, এখনো চলমান। অবশেষে জুলাইয়ের 12 তারিখ গিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। দাঁড়ান, হাফ ছেড়ে বেঁচে গেছেন তা ভাববেন না, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। গত 6 মাস ধরে তো শুধু চলছিল ট্রেইলার, এখন তো পুরো মুভিটাই বাকি রয়ে গেছে। শো অফের কথা আসলে আপনারা শুধু বেচারা তৌহিদ আফ্রিদির কথা বলেন, কিন্তু শো অফ কাকে বলে আম্বানিদের বিয়ে দেখলেই বুঝবেন। অবশ্য তাদেরই বা দোষ কিভাবে দিব, টাকা খরচ করার জন্য জায়গা তো প্রয়োজন, তাই না? পৃথিবীর সবচেয়ে লম্বা বিয়ের খেতাব বুঝি এরাই পেয়ে যাবে। বিয়ে তো নয় যেন জাতীয় উৎসব। আর আমাদের বিয়েতে কি হয়? আত্মীয় স্বজনরা আসে, বিছানার চাদর মেলামাইনের গিফট দেয়, খায় দায়, বদনাম করে, তারপর রাগ দেখিয়ে চলে যায়। যাই হোক, মনের দুঃখ মনে রেখে আম্বানিদের বিয়েতেই ফিরে যাই। যারা ভেবেছেন 12 তারিখ শেষ তো বিয়ে শেষ, তাদের সেই ভাবনায় পানি ঢেলে বলছি, এখনও কিন্তু বাসি বিয়ে, রিসেপশন, দিরাগমন, পোস্ট ওয়েডিং এই সব কিছু বাকি রয়ে গেছে। তা করতে মোটামুটি বছর কাটিয়ে দিতে পারবে অনায়াসেই। এদিকে জিও ইউজারদের অবস্থা কপুকার। রিচার্জ এবং ইন্টারনেটের খরচ বাড়িয়ে দিয়েছে। ভারতবাসীর দাবি, তাদের থেকে টাকা নিয়ে তারা এইসব করছে। আমি ভাবছি প্রি ওয়েডিং এর সময় তো বিদেশ থেকে শিল্পী নিয়ে এসেছে, পোস্ট ওয়েডিং এর সময় না আবার মঙ্গল গ্রহ থেকে শিল্পী নিয়ে আসে। আম্বানিদের নেটওয়ার্ক যে কোথায় কোথায় আছে তা কি আমার আপনার মতো সাধারণ মানুষের জানার কথা? বিয়ে করছে তারা আর চান্দা তুলছে জিও ইউজারদের থেকে। এ যেন বেগানা শাদী মেয়ে আব্দুল্লাহ দিবানা। মনে হচ্ছে অনন্ত আম্বানির সাথে জিও সিমেরও ওয়েডিং সিজন চলছে। আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, বলিউড অথবা হলিউড পাড়ায়ও বিয়ের মৌসুম চলছে। তবে নায়ক নায়িকাদের বিয়ে না, সবাই ব্যস্ত ওই আম্বানিদের বিয়েতে নাচ গানের আনন্দে। একদিনের বিয়ে তো আর না, এক বছরে কত ধরনের সেগমেন্টের বিয়ে বলে কথা। আর এতগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে কাজ করার সময়ই পাচ্ছেন না। আর আমরা সাধারণ সিনেমা প্রেমীরা এই জন্য এই বছর আর সিনেমাই পাচ্ছি না। যাই হোক, আবার ওয়েডিং এর পর্ব যেতে না যেতে শুরু হবে প্রি ওয়েডিং অ্যানিভার্সারি, প্রি এনগেজমেন্ট অ্যানিভার্সারি, প্রি সঙ্গীত অ্যানিভার্সারি, এইসব। কে জানে আবার নতুন কোনো নামের অনুষ্ঠান না নিয়ে আসে। এভাবে মোটামুটি আগামী 2-3 বছর আম্বানিদের বিয়ে লেগেই থাকবে।